চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। ব্রাঞ্চ ম্যানেজার, তার সাথে তোমার কি দরকার? ম্যানেজারের সাথে আমি একটু দেখা করতে চাই। বেশ পাকা পাকা কথা কিন্তু। আচ্ছা তা কি কথা বলবি? সেটা তোমার জানার দরকার নেই। না মানে আমি বললাম কিছু বলতে হবে না। ম্যানেজার বাবুর সঙ্গে আমার দরকারটা পার্সোনাল। আমি আমার কথাটা শুধু ম্যানেজার বাবুকেই বলতে চাই। দেখতে এইটুকানি হলে কি হবে? হেভি বাঁকা। কিন্তু বাবু দেখো, ম্যানেজার বাবু তো তার চেম্বারে নেই এখন। ও নেই? না ঠিক আছে, আমি তাহলে এখানেই অপেক্ষা করছি। ম্যানেজার বাবু যখন আসবেন তখনই আমি ওনার সাথে কথা বলবো। মা কে মিষ্টি মেয়েটা? ইনি একজন পাকা গিন্নি। এসে থেকে বলে যাচ্ছেন ম্যানেজার বাবুর সাথে উনি দেখা করতে চান, আর কি সমস্ত সব পার্সোনাল কথা রয়েছে ম্যানেজার বাবুর সাথে। কিন্তু আমাদের ম্যানেজার বাবু তো এখন চেম্বারে নেই। ও তাহলে এবার কি হবে? ম্যানেজার বাবু চেম্বারে নেই, কখন আসবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। একটা কাজ করা যায়, তোমার যা দরকার তুমি কিন্তু আমায় বলতে পারো। নো নো, তোমাকে কেন বলবো? আমার যা বলার আমি ম্যানেজার বাবুকেই বলবো। যতক্ষণ না আসছে আমি এখানেই বসি। মেয়েটা কিন্তু বেশ মিষ্টি, বল? দেখে তো মনে হচ্ছে খুব শিক্ষিত ফ্যামিলির মেয়ে। আমার মনে হয় ও কোনো একটা প্রবলেমে পড়েছে, জানিস তো? না হলে হঠাৎ আমাদের ম্যানেজার বাবুকে খুঁজতে যাবে কেন? দাঁড়া, আমি বরং একবার কথা বলে দিই। হ্যাঁ যা। তুমি কি এখানে একা এসেছো? না, কে এসেছে তোমার সাথে? আমি এসেছি ওর সঙ্গে। আরে মাস্টারমশাই, আপনি? রোল নাম্বার 3 সোহাগ, সোহাগ মিত্র। প্রেজেন্ট স্যার। সুখে থাকো, ভালো হোক। দাদা, এই আন্টিকে তুমি চেনো? ইউ নো হার? হ্যাঁ, আই নো হার ভেরি ওয়েল। আমি ওকে খুব ভালো করে চিনি। ও তো আমার প্রিয় ছাত্রী ছিল, পড়াশোনায় খুব ভালো ছিল, তার সঙ্গে সঙ্গে ব্যবহারটাও ছিল খুব মিষ্টি। ম্যাথ মানে অঙ্কে ওর মাথা ছিল খুব পরিষ্কার। না না স্যার, অঙ্কের ভয় তো আপনি কাটিয়েছিলেন। অঙ্ককে কিভাবে ভালোবাসতে হয় সেটা আপনার থেকে শিখেছিলাম। আপনার অবদান আমার জীবনে আমি কোনোদিন ভুলবো না। আসুন না মাস্টারমশাই, আসুন, এসো। আচ্ছা, সবার সাথে একটু আলাপ করিয়ে দিই। ইনি হলেন শান্তিরঞ্জন বসু, আমার স্কুলের অঙ্কের মাস্টারমশাই। নমস্কার। তোমার কথা আমার মাঝে মাঝেই মনে পড়ে, কারণ তুমি অনেক ভালোবেসে মন দিয়ে অঙ্কটা শিখেছি, আর বাকি সব স্টুডেন্টরা আমার গাঁটটাকে দেখে তো অঙ্ক শিখেছিল। আমার পেছনে তো তারা বলতো শান্তিবাবুর গাঁটটা পয়সায় 8টা। যাই হোক, বলছি যে তুমি এখানে না, তোমাকে দেখে আমি বুঝতে পারছি যে তোমার বিয়ে হয়ে গেছে, কিন্তু তুমি এখানে কি করছো? আই থিঙ্ক আন্টি এই ব্যাংকেই চাকরি করে। তাই না আন্টি? একদম ঠিক, আমি এখানে চাকরি করি স্যার। ও ঠিক আছে, তাহলে চলো আমরা যাই। আরে বলছিলাম যে মাস্টারমশাই, ও কি হয়? ও ও আমার নাতনি। ও কি মিষ্টি। কিন্তু ও হঠাৎ ব্যাংকে এসে ম্যানেজার বাবুকে খুঁজছিল, মানে? হ্যাঁ, বলছি একটু বাইরে আসবে, আমি সব বলছি। হ্যাঁ চলুন না। এসো। মানুষের জীবন সেটা তো একটা ওই নদীর মতো না, সবসময় যে এক খাতে বয়ে যাবে তার তো কোনো মানে নেই।
হঠাৎ হঠাৎ বাঁকের সৃষ্টি হয়। আমার জীবনেও না হঠাৎ হঠাৎ এরকম একটা বাঁকের মুখে পড়েছি জানো, সেখান থেকে যে আমি কিভাবে বেরোবো সেই দিশা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। মাস্টারমশাই, আপনি কিন্তু আমায় নির্দ্বিধায় সবটা খুলে বলতে পারেন। দেখো, আমি খুব আদর্শের সঙ্গে নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেছি। আমি খুব যত্ন নিয়ে ছাত্রছাত্রীদের পড়িয়েছি, তাদের মানুষ করে গড়ে তুলেছি। আমার খুব সুখী পরিবার, আমার স্ত্রী, আমার কন্যা খোয়াইকে নিয়ে আমার সুখী পরিবার। আমি রিটায়ারমেন্টের পরে আমার সমস্ত সঞ্চয় দিয়ে আমি খোয়াইয়ের বিয়ে দিয়েছি। পাত্র ইঞ্জিনিয়ার, ভালো পরিবার, কিন্তু কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। দাদা, ডোন্ট বি স্যাড। আমার তোমার জন্য কষ্ট হচ্ছে তো। না না দিদি ভাই, আমি আমি ভালোই আছি। জানো সোহাগ, আমার মেয়ের বিয়েটা টিকলো না। জামাই ভীষণ সন্দেহবাতিক, নানা রকম ভাবে আমার মেয়ের উপর অত্যাচার করতো। খোয়াই শেষে ওখানে থাকতে না পেরে এক বছরের সন্তান এই কোপাইকে নিয়ে আমার বাড়িতে চলে আসে। 2 বছর হলো ওদের ডিভোর্স হয়ে গেছে। মাস্টারমশাই, আপনি কি বলছেন? এই ঘটনার পর আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে, এখন একদম শয্যাশায়ী। আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই। যদিও খোয়াই একটা চাকরি করে, কিন্তু দেখো, আমরা যখন থাকবো না তখন ও কোপাইকে নিয়ে কিভাবে থাকবে সেটা ভেবে ভেবেই আমার মনটা কুড়ে কুড়ে খাচ্ছে। আমি মেয়েটার মুখের দিকে তাকাতে পারি না। আমার একটা ভুলের জন্য আমার মেয়ের জীবনটা শেষ হয়ে গেল। মাস্টারমশাই, আপনি প্লিজ এইভাবে ভেঙে পড়বেন না। দেখুন, আপনি তো সত্যি খোয়াইয়ের জীবনটা গুছিয়েই দিতে চেয়েছিলেন। যা হয়েছে তাতে তো আপনার কোনো দোষ নেই। হ্যাঁ, কিন্তু আমি তো নিজেকে ক্ষমা করতে পারছি না। দেখো, আমি চাই আমার মেয়ে খোয়াই আবার বিয়ে করুক, করে সেটেল হোক, নিজের জীবনটাকে আবার গুছিয়ে নিক নতুন করে। বাহ, সে তো খুবই ভালো কথা। কোপাই একটা বাবা পাবে, আপনারাও নিশ্চিন্ত হতে পারবেন। আর আজকাল মানে ডিভোর্সি হওয়াটা কিন্তু সত্যি খুব একটা ম্যাটার করে বলে আমার তো মনে হয় না। আজকাল অনেক ডিভোর্সি পুরুষ বা নারী তারা কিন্তু আবার বিবাহ করছে। হ্যাঁ, সেটা তো আমি জানি, কিন্তু কিন্তু কি স্যার? খোয়াই আর বিয়ে করতে চাইছে না। ওনাকে কোপাইকে নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে। মাস্টারমশাই, তাহলে তো কোপাই বাবার স্নেহ, আদর, ভালোবাসার থেকে বঞ্চিত হবে। ঠিক বলেছো আন্টি। আই ওয়ান্ট মাই ফাদার। এর জন্যই ভবেশবাবু যখন তার ছেলে সায়নের সম্বন্ধে নিয়ে আমার বাড়িতে এলেন, আমি রাজি হয়ে গেলাম। ভবেশ বাবু মানে সায়নের বাবা? হ্যাঁ, তোমাদের ব্যাংকের ম্যানেজার। যদিও ডিভোর্সি না, তবে ওই হরিপুরের একটা মেয়ের সঙ্গে ওর বিবাহ ঠিক হয়েছিল। মানে বিয়ের দিন আসরেই নাকি ওর বিয়ে ভেঙে যায়। কিন্তু ভবেশবাবু বললেন যে সায়ন নাকি পাত্রী না দেখেই বিয়েতে রাজি হয়েছে। তার মানে সায়নের বাবা মাস্টার মশাইকে আসল কথাটা বলেননি। কিন্তু মুশকিলটা কি জানো, খোয়াই তো সায়নকে বিয়ে করতে চাইছে না। শুধু সায়ন কেন, ও কাউকেই বিয়ে করতে চাইছে না। এই তো শুনলাম যে ব্যাংকে এসে ম্যানেজার মানে তোমাদের ওই সায়নকে ও 2-4 কথা শুনেও গেছে। কিন্তু ও এরকম ছিল না জানো। ও খুব মিষ্টিভাষী, সুন্দর, খুব ভদ্র মেয়ে। ও না, ওকে ওই জীবন খিটখিটে বদমেজাজি করে দিয়েছে। ও খুব কোয়ালিফাইড, ও ভালো ছবি আঁকতে পারতো, ও কবিতা লিখতে পারে। কি বলি বলো তো, আজকে যদি ও আমার কথা না শুনে বিয়ে করে সেটেল না করে, তাহলে তো ও খুব ওর বাবাকে মিস করবে বলো। সেটাই তো স্বাভাবিক। কোপাই আমাকে জোর করে সায়নকে বোঝাতে এখানে নিয়ে এসছে। আমি ভাবলাম যাই, সায়ন যদি কোপাইয়ের মুখটা দেখে রাজি হয়ে যায় তাহলে তো ভালোই। এদিকে শুনেছি সায়নেরই নাকি মেজাজ ভালো নেই,
তাই ওর মনটাও তো বুঝতে হবে। আচ্ছা মাস্টারমশাই, কিছু যদি মনে না করেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ বলো। বলছি যে সায়নের বাবা মানে ভবেশবাবু, উনি কি বিয়ে দেওয়ার জন্য কোনো টাকা পয়সা চেয়েছেন? না মানে ঠিক আছে মাস্টারমশাই, সেসব নয় পরে আলোচনা হবে। আপনাকে আর কোপাইকে নিয়ে এখানে আসতে হবে না। নো নো নো, তাহলে হাউ উইল আই গেট মাই ফাদার? আমার বাবা চাই। তোমার বাবা চাই তো? তুমি এই দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও, আমি তোমার জন্য একজন কিউট লাভিং ফাদার নিয়ে আসবো। প্রমিস? পাক্কা প্রমিস। থ্যাংক ইউ আন্টি। স্যার বলছি যে আপনারা আসুন না, ভেতরে বসুন, আমি একটু জল খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। না 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 না, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তোমাকে বললাম না, আমার স্ত্রী খুব অসুস্থ, উনি একা একা আছেন, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, বুঝলে? মাস্টারমশাই, আপনার নাম্বারটা আমি নিয়ে নেবো? হ্যাঁ হ্যাঁ, এক মিনিট লিখে নাও। হ্যাঁ। হ্যাঁ বলুন। 62 হ্যাঁ 62 93 হ্যাঁ 7। হ্যাঁ। হ্যাঁ বলছি, ফোন করে বাড়িতে এসো কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই যাব। ঠিক আছে, আসি তাহলে আমরা। চল। আন্টি, তোমার প্রমিসটা মনে আছে তো? সব সময় মনে থাকবে, কোনোদিন ভুলবো না। যাও। টাটা আন্টি। টাটা সোনা, আসি, সাবধানে যাও। ফোন করে এসো। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবেন। টাটা। টাটা। চলো। প্রমিস তো করলাম, কিন্তু সায়নকে বোঝানো আর পাহাড়কে বোঝানো একই ব্যাপার। সেটা করতে পারবো তো? জয় বাবা সিদ্ধেশ্বর ঠাকুর, দেখো আমি যেন কোপাইকে দেওয়া প্রমিসটা রাখতে পারি।